হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টপিকটা হলো যে কিভাবে আমরা খুব সহজে এমসিকিউর জন্য ই নট সেলের মানটা খুব দ্রুত আমরা বের করতে পারি সেটা সম্পর্কে জানবো। কারণ ই নট সেলের মানটা থেকে প্রায় সময় কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন আসে, একইভাবে আমাদের অ্যাডমিশন টেস্টের কোশ্চেন চলে আসে। সো ই নট সেলের মানটা কীভাবে খুব দ্রুত আমরা এমসিকিউর জন্য সলভ করতে পারি সেটা আজকে আমরা শিখবো। তো এমসিকিউ দ্রুত সমাধান করার জন্য প্রথমে আমরা ই নট সেল বের করার একটা ম্যাজিক সূত্র শিখবো। সূত্রটা কি? যে ই নট সেল সমান সমান বড় মান মাইনাস ছোট মান, অর্থাৎ বড় মান থেকে যদি ছোট মানটাকে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা ই নট সেলটা খুব দ্রুত এমসিকিউর জন্য এভাবে সলভ করে বের করতে পারবো। তাহলে একটা কোশ্চেন সলভ করলে আমাদের এই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে কি, জিঙ্ক 2 প্লাস জিঙ্ক এবং সিলভার প্লাস সিলভার তড়িৎদ্বার দুটির বিজারণ বিভব যথাক্রমে মাইনাস 0.76 ভোল্ট এবং প্লাস 0.80 ভোল্ট। সো এখানে মাইনাস 0.76 ভোল্ট এটা এই বিজারণ বিভব কার? এটা জিঙ্ক 2 প্লাস এবং জিঙ্কের। অপরদিকে প্লাস 0.80 ভোল্ট এটা কার? এটা হলো এই যে বিজারণ বিভব, এটা হলো সিলভার প্লাস সিলভারের। সো এই দুইটা দেওয়া আছে, আমাদের বের করতে বলছে কোষের মোট বিভব কত। এখন মোট বিভব মানেই কিন্তু আমাদের বোঝাবে আদর্শ কোষ বিভব বা প্রমাণ পরিচালক শক্তি বা প্রমাণ পরিচালক বল বা ইএমএফ এর মানটা। সো এই কোশ্চেনটা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু এই সেম প্যাটার্নের কোশ্চেনটা চলে আসছিল। তো এটা আমরা কিভাবে এমসিকিউর জন্য খুব দ্রুত সলভ করব, কারণ আমাদের অ্যাডমিশন টেস্টে কিন্তু এগুলো সলভ করার জন্য খুব কম সময় পাওয়া যাবে এবং কম সময়ের ভিতরে কীভাবে সলভ করব, সহজ নিয়ম হলো আমরা এই সূত্র ফেলবো। আমরা কিন্তু জানি কি যে ই নট সেল সমান সমান কি, যে বড় মান মাইনাস ছোট মান। এখন আমরা দেখব এইখানে যে দুইটা মান দেওয়া আছে, এখানে এই যে একটা মান দেওয়া আছে এবং এইখানে এই যে একটা মান দেওয়া আছে, এর ভিতরে কোনটা বড়? অবশ্যই আমাদের প্লাস 0.80টা কিন্তু বড়, কিন্তু মাইনাস 0.76টা কিন্তু ছোট মান। সো এর জন্য প্রথমে বড় মান বলতে আমরা কত বসাবো প্লাস 0.80 সূত্রের মাইনাস ছোট মানটা কত? ছোট মানটা হলো মাইনাস 0.76। তাহলে এখানে লিখতে পারি কি যে 0.80, এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 0.76। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে আমাদের ই নট সেলের যে মান সেটা কত আসবে? 1.56 এবং এটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে দেখো যদি জাস্ট এই সূত্র মনে রাখতে পারি, ই নট সেল বের করার সূত্র বড় মান মাইনাস ছোট মান, তাহলে এইভাবে খুব দ্রুত আমরা কিন্তু ম্যাথটা এমসিকিউর জন্য সলভ করতে পারবো। তারপর আরেকটা কোশ্চেন আমরা সলভ করি। তো তারপরে যে কোশ্চেনটা দেওয়া আছে এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলে আসছিল। কোশ্চেনটা কি দেওয়া ছিল? কোশ্চেনটা দেওয়া ছিল যে কপার 2 প্লাস কপার এটার আমাদের যে বিভব সেটা দেওয়া আছে 0.34 ভোল্ট, আরেকটা দেওয়া ছিল জিঙ্ক 2 প্লাস জিঙ্ক, এটা দেওয়া আছে মাইনাস 0.76 ভোল্ট হলে আমাদের ই নট সেলের মানটা বের করতে বলছে। সো এটা আমরা এমসিকিউ খুব দ্রুত সলভ করব। তাহলে সলভ করার জন্য আমরা যে সূত্রটা জানি বা যে ফর্মুলাটা জানি কি, যে ফর্মুলাটা হলো যে ই নট সেল সমান সমান বড় মান থেকে ছোট মানটাকে বিয়োগ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে ই নট সেল সমান সমান বড় মান মাইনাস কি আমাদের ছোট মান। এখানে দেখবো যে বড় মান কোনটা ছোট মান কোনটা। তাহলে এখানে একটা দেওয়া ছিল কত 0.3 ভোল্ট, আরটা দেওয়া ছিল কত মাইনাস 0.76 ভোল্ট। তাহলে এখানে বড় কোনটা? অবশ্যই পজিটিভটা বড় এবং মাইনাসটা কি ছোট। তাহলে এখন আমাদের তাহলে কি লিখতে হবে? বড় মানটা লিখবো কত 0.34 মাইনাস সূত্রের মাইনাস ছোট মানটা কত, যে মাইনাস 0.76। তাহলে এখান থেকে কত আসতেছে যে 0.34 মাইনাস হয়ে যাবে প্লাস 0.76। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে আমাদের ই নট যে সেল সেই মানটা কত আসবে, যে 1.1 কি হবে ভোল্ট এবং এটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। সো এইভাবে যদি কোনো কোশ্চেন চলে আসে তাহলে তুমি যদি এমসিকিউতে আসে দ্রুত জাস্ট বড় মানটা থেকে ছোট মানটাকে যদি বিয়োগ করো তাহলে খুব সহজেই ই নট সেলের মানটা বের করতে পারবা। এখন আমরা এই যে গুরুত্বপূর্ণ টাইপের একটা ম্যাথ সলভ করবো, কারণ এই টাইপের ম্যাথগুলো কিন্তু প্রায়শই আমাদের বোর্ড পরীক্ষায় বা আমাদের অ্যাডমিশন টেস্টে চলে আসে। সো টাইপটা হলো যে কোনো একটা দ্রবণ কোনো একটা পাত্রে রাখা যাবে কিনা এই সংক্রান্ত যদি ম্যাথ আসে তাহলে এখন যে কনসেপ্টটা শেখাবো সেই কনসেপ্টটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই সংক্রান্ত ম্যাথ আসলে বা কোশ্চেন আসলে তুমি কিন্তু খুব সহজেই সলভ করতে পারবা। তাহলে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেন কি দেওয়া আছে, যে একটি তামার পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট রাখা যাবে কি, এটা বের করো। এবং এই কোশ্চেনটা কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলে আসছিল। তো এই টাইপের কোশ্চেনগুলো তুমি কিভাবে সলভ করবা? নর্মালি আমরা কিন্তু জানি যে কখনো যদি এখানে তোমাকে
কোষ বিভাগগুলো যদি দেওয়া থাকতো এবং সেখান থেকে যদি ই নট সেলটা বের করা যাইতো এবং যদি দেখা যেত যে ই নট সেলের মানটা 0 থেকে কম, তাহলে সেটা হতো অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া এবং সেখানে পাত্রে রাখা যেত। আবার কখনো যদি হিসাব করে দেখা যেত যে ই নট সেলের মানটা 0 থেকে বড় এবং সেটা হতো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া এবং তখন পাত্রে রাখা যেত না। কিন্তু এই কোশ্চেনে কিন্তু কোনোভাবেই ই নট সেলটা কিন্তু বের করা যাচ্ছে না, কারণ এখানে কোনো তথ্য দেওয়া নেই। ই নট সেল বের করার জন্য যে তথ্যগুলো দরকার সেগুলো এখানে দেওয়া নাই। সো ই নট সেল যদি বের করা না যায় তাহলে কীভাবে এই ধরনের কোশ্চেন আসলে তুমি নিমেষেই খুব দ্রুত সলভ করতে পারবা সেটা তোমাকে শিখতে হবে। তাহলে কীভাবে এটা সলভ করবা, এটা সলভ করার জন্য তোমাকে যেটা সাহায্য নিতে হবে সেটা এই যে সক্রিয়তা সিরিজটা আছে, এই সক্রিয়তা সিরিজটা তোমাকে ক্রমান্বয়ে খুব সহজে মনে রাখতে হবে। সো এটা মনে রাখার জন্য এখানে একটা কিন্তু ছন্দ আমি আগের ভিডিওতে শিখাই দিছি। সো এই যে ছন্দটা আছে এই ছন্দটা তোমাকে অবশ্যই সিরিয়াল অনুযায়ী মনে রাখতে হবে। অর্থাৎ ছন্দটা যদি তুমি উল্টাপাল্টাভাবে মনে রাখো তাহলে কিন্তু হবে না, কারণ এটার উপরে মনে রাখতে হবে এই যে সিরিজ আছে সিরিজের উপরে যারা আছে তাদের শক্তি বেশি এবং নিচে যারা আছে তাদের শক্তি কম। সো এর জন্য সিকোয়েন্সটা একেবারে তোমাকে প্রপারলি মনে রাখতে হবে। সো একটা সিকোয়েন্স উল্টাপাল্টা হলে কিন্তু অ্যান্সারগুলো সঠিকভাবে দিতে পারবে না। তো এর জন্য তাহলে অবশ্যই এই ম্যাথগুলো সলভ করার জন্য তোমাকে অবশ্যই ধাতু সক্রিয়তা সিরিজের হেল্প নিতে হবে। কিভাবে দেখো, সো এখানে একটা বলতে যে একটি তামার পাত্রে, সো ধরে নাও এটা একটা পাত্র, এই একটা পাত্র এবং পাত্রটা কিসের তৈরি, তামার তৈরি। তামা মানে কিন্তু কপারের তৈরি, তামা মানে কি কপার। এবং এর ভিতরে কার দ্রবণ রাখবো আমরা, ম্যাগনেসিয়াম সালফেটের দ্রবণ রাখবো। এটা রাখা যাবে কিনা এটা আমাদের দেখতে হবে। সো এটা যাবে কিনা এটা টেস্ট করার জন্য তুমি যেটা করবা যে তুমি এখানে চিন্তা করবে এখানে ম্যাগনেসিয়ামটা আছে। সো ম্যাগনেসিয়ামকে চিন্তা করো এবং নিচে কি আছে, কপার আছে। সো তুমি ধাতু সক্রিয়তা সিরিজে মিলাবা যে নিচে কপার, অর্থাৎ কপারটা কি ধাতু সক্রিয়তা সিরিজে যদি নিচে থাকে এবং ম্যাগনেসিয়ামটা যদি উপরে থাকে, অর্থাৎ ধাতু সক্রিয়তা সিরিজের তথ্যের সাথে যদি এই তথ্যটা মিলে যায় তাহলে পাত্রে রাখা যাবে, আর যদি না মিলে তাহলে পাত্রে রাখা যাবে না। তাহলে এখন দেখো এই তথ্য অনুযায়ী যেহেতু পাত্রটা নিচে থাকতেছে এবং পাত্রের উপরে দ্রবণটা থাকতেছে, কি থাকতেছে, কিসের দ্রবণ, ম্যাগনেসিয়াম সালফেট। তো মেনলি ম্যাগনেসিয়ামটাকে তুমি চিন্তা করবে। তাহলে ম্যাগনেসিয়ামটা কপারের কি উপরে থাকে ধাতু সক্রিয়তা সিরিজে, তাহলে একটু চেক করে দেখি যে আমরা জানি ধাতু সক্রিয়তা সিরিজে ম্যাগনেসিয়াম উপরে থাকে এবং কপার কি থাকে, নিচে থাকে। যেহেতু ম্যাগনেসিয়াম উপরে থাকতেছে এবং ধাতু সক্রিয়তা সিরিজের তথ্যর সাথে এই তথ্যটা মিলে গেছে, এর জন্য আমরা বলতে পারবো যে কি, যে পাত্রে রাখা যাবে, পাত্রে রাখা যাবে। যদি কোনো কারণে দেখতা যে ধাতু সক্রিয়তা সিরিজের সাথে এই প্রদত্ত কোশ্চেনের তথ্য মিলতেছে না তাহলে কিন্তু সেটা পাত্রে রাখা যেত না। সো এই কোশ্চেনটা কিন্তু আমাদের চলে আসছিল কোথায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এরপরে আর একটা কোশ্চেন সলভ করি তাহলে আমাদের একেবারে কনসেপ্টটা ক্লিয়ার হবে। কোশ্চেনটা কি দেওয়া আছে সিলভার নাইট্রেটের দ্রবণ টিনের পাত্রে রাখা যাবে কিনা, এবং এই কোশ্চেনটা কিন্তু কুয়েটে চলে আসছিল। সো এটা যাবে কিনা এটা টেস্ট করার জন্য তুমি কি করবা, মনে মনে আগে চিন্তা করো যে পাত্রটা দেওয়া ছিল সেই পাত্রটা কিসের ছিল, টিনের তৈরি ছিল, টিন। এখন কথা হলো যে টিন বলতে কি বোঝায়, আমরা কিন্তু পড়ে আসছি যে টিন মানে কি, এসএন। তাহলে পাত্রটা কিসের তৈরি, এসএন এর তৈরি। ওকে ফাইন। এবং এর উপরে আমরা, অর্থাৎ এই পাত্রের উপরে আমরা কি রাখবো, আমরা যেটা দ্রবণ রাখবো যে সিলভার নাইট্রেটের দ্রবণটা রাখবো। সো সিলভার নাইট্রেট হলে তুমি সবসময় সিলভারটা, অর্থাৎ প্রথমে যেটা থাকবে সেটাকে তুমি কাউন্ট হিসেবে নিবা, অর্থাৎ প্রথমে যে থাকবে ধনাত্মক বা ক্যাটায়ন সেটাকে চিন্তা করবা। তাই ক্যাটায়ন হিসেবে আমাদের কি আছে, সিলভার। তাহলে এই তথ্য অনুযায়ী কি হওয়া উচিত, সিলভারটা উপরে থাকবে, টিনটা নিচে থাকবে। এখন এটা যদি, অর্থাৎ এই তথ্যটা যে সবসময় সিলভার উপরে থাকবে, আমাদের টিনটা কি থাকবে, নিচে থাকবে, এই তথ্যটা যদি আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজের সাথে মিলে যায় তাহলে পাত্রে রাখা যাবে, আর যদি না মিলে তাহলে পাত্রে রাখা যাবে না। তাহলে একটু মিলাই, বলতে সিলভারটা উপরে থাকবে, ওদের তথ্য অনুযায়ী সিলভারটা উপরে থাকবে আর এসএনটা বা টিনটা নিচে থাকবে। কিন্তু আমরা দেখতেছি কি, আমাদের এসএনটাই উপরে আর সিলভারটা নিচে। তার মানে কিন্তু দেখো ধাতু সক্রিয়তা সিরিজের সাথে এই তথ্যটা কিন্তু মিলতেছে না, কারণ ধাতু সক্রিয়তা সিরিজ অনুযায়ী এসএনটা উপরে থাকবে, সিলভারটা নিচে থাকবে। কিন্তু ধাতু সক্রিয়তা সিরিজের যেহেতু মিলতেছে না তাই এটা কি হবে, পাত্রে রাখা যাবে না, পাত্রে রাখা যাবে না। তো এটা হলো শর্টকাট টেকনিক, মানে এমসিকিউতে সলভ করার জন্য, দ্রুত সলভ করার জন্য এমসিকিউতে আসলে এইভাবে কিন্তু খুব সহজেই তুমি সলভ করতে পারবে। তাহলে প্রথম কাজটা কি, আমি আবার বলতেছি, অবশ্যই তোমার ধাতু সক্রিয়তা সিরিজ যেটা আছে সেটাকে একবারে সিরিয়াল অনুযায়ী তোমাকে মনে রাখতে হবে। তো মনে রাখার পর তোমাকে দেখতে হবে যে কোশ্চেনটা দেওয়া থাকবে, যে পাত্রটা দেওয়া থাকবে সেই পাত্রটা কিন্তু কিসে থাকে, পাত্রটা ধরুন এটা পাত্র, এই পাত্রের উপরে আমরা বিভিন্ন ধরনের দ্রবণ রাখি। সো এই জন্য যেমন আগেরটাতে কপারের উপরে আমরা কি রাখছি, ম্যাগনেসিয়াম সালফেট রাখছি। সো ম্যাগনেসিয়াম সালফেটও আর যেটাই থাক সবসময় তুমি ক্যাটায়নটা কাউন্ট করবে, ক্যাটায়ন হিসেবে ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়ামটা উপরে থাকতেছে আর পাত্রটা নিচে কপার থাকতেছে। সো এই তথ্যর সাথে যদি আমাদের এই যে ধাতুর সক্রিয়তা সিরিজের তথ্যটা মিলে, যে আমাদের ম্যাগনেসিয়ামটা উপরে থাকবে, কপারটা নিচে থাকবে, যেহেতু মিলে গেছে তাই পাত্রে রাখা যাবে। কিন্তু পরেরটাতে দেখো, পরেরটাতে এসএনটা নিচে আছে
আর সিলভারটা উপরে আছে, কিন্তু এই তথ্যটা কিন্তু আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজের সাথে মিলে না, যেহেতু মিলে নাই তাই সেটা কি হবে, পাত্রে রাখা যাবে না। সো এইভাবে যদি তুমি একবার কষ্ট করে ধাতুর সক্রিয়তা সিরিজটা মনে রাখতে পারো, তাহলে এই ধরনের যদি কোশ্চেন আসে তাহলে জাস্ট একটু মাথা খাটায় কিন্তু এইভাবে খুব সহজেই তুমি সলভ করতে পারবা।